হ্যালো ফ্রেন্ডস, আবারও চলে এসেছি আরও একটি খুবই সুন্দর, দেখো এটা ওভার শেপ একটা ম্যাট তৈরি করেছি। এটা আমি সাদা উল দিয়ে তৈরি করেছি। তো চলে যাচ্ছি সরাসরি ভিডিওতে। দেখো সাদা উল নিয়েছি আর কুরুশ কাটার নাম্বার হচ্ছে 3.5। এবারে একটি স্লিপ নট তৈরি করে তার ভেতরে এবার চেন তৈরি করব। স্লিপ নট তৈরি করলাম, এবার চেন তৈরি করব। দেখো 54টি চেন তৈরি করব, অর্থাৎ 54 চেন তৈরি করব। তাহলে তোমরা দেখতে থাকো, আমি 54টি চেন তৈরি করে আবার ফিরে আসছি। দেখো 54টি চেন তৈরি হয়ে গেছে। এবারে দেখো ওপর থেকে 4 নাম্বার চেনের ভেতরে ভালো করে দেখো, 4 নাম্বার চেনের ভেতরে আমি ডাবল ক্রুশ শুরু করলাম। এখানে 6টি ডাবল ক্রুশ করব। ছ নাম্বার ডাবল ক্রুশ হয়ে গেল। টোটাল 7টি ডাবল ক্রুশ এখানে হয়ে গেল, অর্থাৎ যে 4টি চেন ছিল তারপরে 6টি ডাবল ক্রুশ, টোটাল 7টি ডাবল ক্রুশ হলো। এবারে দেখো প্রত্যেকটি চেনের ভেতরে ডাবল ক্রুশ করব এবং এই ডাবল ক্রুশের সংখ্যা হবে 49টি, অর্থাৎ 49 খানা ডাবল ক্রুশ করব। তো তোমরা দেখতে থাকো, আমি 49টি ডাবল ক্রুশ করে আবার ফিরে আসছি, ততক্ষণ তোমরা দেখতে থাকো। দেখো 49টি ডাবল ক্রুশ আমি তৈরি করে ফেলেছি। লাস্ট আমার কাছে আরও একটি চেন পড়ে আছে। এখানে আমি 48টি ডাবল ক্রুশ করেছি, আরও একটি ডাবল ক্রুশ করে নেব। 49টি ডাবল ক্রুশ হয়ে গেল। এ পর্যন্ত 49টি ডাবল ক্রুশ হলো। এবারে একটি চেন পড়ে আছে, এই চেনটির ভেতরে 7টি ডাবল ক্রুশ করব। এইটি হবে আমার 50তম চেন। এই 50তম চেনের ভেতরে আমি 7টি ডাবল ক্রুশ তৈরি করব। আমার 7টি ডাবল ক্রুশ তৈরি হয়ে গেল। এইবারে এই যে 49টি ডাবল ক্রুশ করেছি, প্রত্যেকটি ডাবল ক্রুশের দেখো অপোজিটে, প্রত্যেকটি ডাবল ক্রুশ তার ঠিক অপোজিটে আরও একটি করে ডাবল ক্রুশ, অর্থাৎ 49টি ডাবল ক্রুশ তৈরি করতে হবে। তো দেখো আমি কয়েকটি দেখিয়ে দিচ্ছি। এইভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব। এই টোটাল কাজটা আমার প্রথম রাউন্ড। দেখো এইভাবে ডাবল ক্রুশ করে নেব। তো তোমরা দেখতে থাকো, আমি পুরো ডাবল ক্রুশ করে আবার ফিরে আসছি।
দেখো প্রায় 47টি ডাবল ক্রুশ কমপ্লিট হয়ে গেছে। 48, এই লাস্ট 49, টোটাল একটি রাউন্ড আমার কমপ্লিট হলো। এবারে এই যে 4টি চেন ছিল, দেখো 4 নাম্বার চেনের ভেতরে, অর্থাৎ এখানে 3টি চেন ছিল, 4 নাম্বার চেনের ভেতরে 3 নাম্বার চেনের ভেতরে স্লিপ স্টিচ করে জয়েন করলাম এবং প্রথম রাউন্ড শেষ করলাম। সঙ্গে একটি চেন এবং এখানেই একটি সিঙ্গেল ক্রুশ, তার ভেতরে আরও একটি সিঙ্গেল ক্রুশ, অর্থাৎ শুরুতেই 2টি আমি সিঙ্গেল ক্রুশ করলাম। তারপরে চেনের ভেতরে একটি সিঙ্গেল ক্রুশ, তারপরের চেনে আবার 2টি সিঙ্গেল ক্রুশ, তারপরেরটিতে একটি সিঙ্গেল ক্রুশ, তারপরের চেনের ভেতরে 2টি সিঙ্গেল ক্রুশ, তারপরের চেনে একটি সিঙ্গেল ক্রুশ, লাস্ট 7 নাম্বার চেনের ভেতরে 2টি সিঙ্গেল ক্রুশ। এবারে এই যে 49টি ডাবল ক্রুশ করেছিলাম, সেই 49টি ডাবল ক্রুশের মধ্যে 49টি সিঙ্গেল ক্রুশ তৈরি করে নেব। দেখো প্রত্যেকটিতে আমি সিঙ্গেল ক্রুশ করছি। এইভাবে প্রত্যেকটি সিঙ্গেল ক্রুশ করে আবার আমি ফিরে আসব। এই 49টি যে ডাবল ক্রুশ করেছিলাম, সেই 49টি ডাবল ক্রুশের মধ্যেই আমি সিঙ্গেল ক্রুশ করে দেখো ফিরে এসেছি। এই হচ্ছে 49তম সিঙ্গেল ক্রুশ। এবার দেখো ওই যে একটি চেনের ভেতরে 7টি ডাবল ক্রুশ করেছিলাম, প্রথম ডাবল ক্রুশের মধ্যে 2টি সিঙ্গেল ক্রুশ, পরেরটির মধ্যে একটি, তারপরেরটিতে আবার 2টি, তারপরেরটিতে একটি, তারপরেরটিতে 2টি, আবার একটি, এবারে 2টি, হয়ে গেল 7টি ডাবল ক্রুশের মধ্যে প্রথমটিতে 2টি, তারপরেরটিতে একটি। এইভাবে করে ডাবল ক্রুশ করলাম এবং 49টি ডাবল ক্রুশের ওপরে আবার সিঙ্গেল ক্রুশ করে নিয়েছি। এবার শুরুতে একটি চেন করার পরে যে প্রথম সিঙ্গেল ক্রুশ করেছিলাম, সেই চেনের ভেতরে স্লিপ স্টিচ করে জয়েন করছি, করার পরে একটি চেন করলাম। শুরু করব তৃতীয় রাউন্ড। প্রথম ঘরে একটি সিঙ্গেল ক্রুশ, তারপরে 2টি চেন, এইবারে একটি চেন স্কিপ করব, পরেরটিতে আবার একটি সিঙ্গেল ক্রুশ, আবার 2টি চেন, একটি স্কিপ। এইভাবে পুরো রাউন্ড কমপ্লিট করে নিতে হবে। টোটাল এখানে 60টি সিঙ্গেল ক্রুশ হবে এবং চেন স্পেস হবেও 60টি। দেখো 2টি করে চেন করছি, একটি করে ঘর স্কিপ করছি, তারপরের ঘরে সিঙ্গেল ক্রুশ, আবার 2টি চেন। এইভাবে পুরো রাউন্ড আমি কমপ্লিট করে আবার ফিরে আসব, ততক্ষণ তোমরা দেখতে থাকো। চলে এসেছি একদম শেষে। শেষে কি করছি দেখো, একটি চেন করলাম, এখানে 2টি চেন করলাম না, আর এই যে প্রথম যে সিঙ্গেল ক্রুশ করেছিলাম সেখানে সেই চেনের ভেতরে একটি সিঙ্গেল ক্রুশ করলাম, করে এই চেনের মাঝখানে চলে আসলাম, আবারও এই একই জায়গায় একটি চেন এবং এই চেন স্পেসের ভেতরে সিঙ্গেল ক্রুশ, আবার 2টি চেন, চলে যাব, এখানে 4টি চেন করলাম এবং চেন স্পেসে সিঙ্গেল ক্রুশ। এইভাবে দেখো 4টি করে চেন করছি আর চেন স্পেসে সিঙ্গেল ক্রুশ করছি। এইভাবে করতে করতে পুরো রাউন্ড কমপ্লিট করে নেব, লাস্ট একটিকে বাদ রেখে। চলে আসবো পুরো রাউন্ড কমপ্লিট করে, লাস্ট একটি ঘর বাদ রাখবো। তো দেখো পুরো কমপ্লিট করে ফেলেছি, 4টি চেন, লাস্ট ঘরে আমি 4টি চেন করব না, এখানে দেখো সিঙ্গেল ক্রুশ করলাম। এবারে দেখো, এবারে 2টি চেন করব, একদম লাস্টে
দেখো দুটি চেন। এবারে প্রথম যে সিঙ্গেল ক্রুশ করেছিলাম সেই ঘরটির মধ্যে হাফ ডাবল ক্রুশ করব। শেষ হলো 4 নাম্বার রাউন্ড। শুরু করব 5 নাম্বার রাউন্ড। ঠিক একই রকমভাবে একই জায়গায় একটি চেন, একটি সিঙ্গেল ক্রুশ। এবারে 5টি চেন তৈরি করব। এবং প্রত্যেকটি চেন স্পেসে সিঙ্গেল ক্রুশ করব। আবার 5টি চেন করব। তো এইভাবে পুরো রাউন্ড কমপ্লিট করে নেব। চলে আসব রাউন্ডের শেষে। দেখো চলে এসেছি রাউন্ডের শেষে। সিঙ্গেল ক্রুশ। এবারে এখানে 5টি চেনই করব। প্রথম যে সিঙ্গেল ক্রুশ করেছিলাম সেইখানে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব। শুরু করব 6 নাম্বার রাউন্ড। চেন স্পেসে স্লিপ স্টিচ করলাম। করার পরে দেখো এখানে কি করব, দেখো একটি চেন করলাম। এবারে প্রথমে 4টি সিঙ্গেল ক্রুশ করব। এক, 2, 3, 4। 4টি সিঙ্গেল ক্রুশ করব। চলে যাব পরবর্তী চেন স্পেসে। এখানে আবার 4টি। আবার পরবর্তী চেনে 4টি। তো দেখো এখানে আমি 3টি চেন স্পেসেই এরকম 4টি করে সিঙ্গেল ক্রুশ করলাম। আরও 3টি চেন স্পেসে এরকম 4টি করে ঘর করব। টোটাল 6টি চেন স্পেসে এইভাবে 4টি করে সিঙ্গেল ক্রুশ করতে হবে। 4 নাম্বার 5 নাম্বার চেনের ভেতরেও 4টি সিঙ্গেল ক্রুশ করব। এটি 5 নাম্বার চেন স্পেস। এখানেও 4টি সিঙ্গেল ক্রুশ। লাস্ট 6 নাম্বার চেন স্পেস। এখানেও 4টি সিঙ্গেল ক্রুশ। দেখো শুরুতেই 6টি ঘরে 6টি চেন স্পেসে 4টি করে সিঙ্গেল ক্রুশ করলাম। এবার প্রত্যেকটি চেন স্পেসে 2টি করে সিঙ্গেল ক্রুশ করব। 2। চলে যাব পরবর্তীতে। 1, 2। আবারও চলে যাব পরবর্তীতে। 1, 2। 3টি ঘর দেখালাম। এইভাবে 24টি চেন স্পেসে 2টি করে সিঙ্গেল ক্রুশ করে নেব। দেখো আমি 4টে দেখিয়েছি। এইভাবে টোটাল 24টি চেন স্পেসে 2টি করে সিঙ্গেল ক্রুশ করে আমি আবার ফিরে এসেছি। এবারে শুরুতে যেমন 4টি করে সিঙ্গেল ক্রুশ করেছিলাম ঠিক একই রকমভাবে পরবর্তী চেন স্পেসে আবার 4টি সিঙ্গেল ক্রুশ করব। 2, 3, 4। চলে গেলাম পরবর্তীতে। আবার 4টি সিঙ্গেল ক্রুশ। তো এইভাবে দেখো আমি 2টো ঘর দেখিয়ে দিয়েছি, অর্থাৎ 2টো চেন স্পেস। আরও 4টি চেন স্পেসে এরকম 4টি করে ঘর করব। টোটাল 6টি চেন স্পেসে 4টি করে সিঙ্গেল ক্রুশ করে নিতে হবে। 4 নাম্বার
4টি সিঙ্গেল ক্রুশ, 5 নাম্বার আবারও 4টি সিঙ্গেল ক্রুশ, লাস্ট 6 নাম্বার 4টে সিঙ্গেল ক্রুশ, 2 3 4 হয়ে গেল। এবারে প্রত্যেকটি চেন স্পেসেই 2টি করে সিঙ্গেল ক্রুশ করব। এখানেও 24টি চেন স্পেস আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 দুদিকে 24টি করে চেন স্পেসে 2টি করে সিঙ্গেল ক্রুশ, আর দুদিকেই 6টি করে চেন স্পেসে 4টি করে সিঙ্গেল ক্রুশ। এবারে প্রথম সিঙ্গেল ক্রুশের মধ্যে জয়েন্ট করব। এবারে একটি চেন, একই জায়গায় 2টি সিঙ্গেল ক্রুশ, দেখো এখানে 2টি সিঙ্গেল ক্রুশ করলাম, 2টি সিঙ্গেল ক্রুশ হয়ে গেল। এবারে পরপর 3টি সিঙ্গেল ক্রুশ করব। ঠিক একই রকম আরও একবার করব। প্রথম ঘরটির মধ্যে অর্থাৎ প্রথম চেনটির মধ্যে 2টি সিঙ্গেল ক্রুশ, এবারে পরপর 3টি সিঙ্গেল ক্রুশ করব। এবারে একটু চেঞ্জেস করব, খুব ভালো করে দেখো। প্রথম ঘরের মধ্যে 2টি সিঙ্গেল ক্রুশ, তারপরে 2টি চেনের ভেতরে 2টি সিঙ্গেল ক্রুশ, এবারে এই ঘরটির মধ্যে 2টি সিঙ্গেল ক্রুশ, আবারও পরের ঘরের মধ্যে 2টি সিঙ্গেল ক্রুশ, এবারে 2টি চেনের ভেতরে একটি করে সিঙ্গেল ক্রুশ, এবারে 2টি সিঙ্গেল ক্রুশ করব একটি ঘরের মধ্যে, এবারে পরপর 3টে সিঙ্গেল ক্রুশ করব, 1 2 3, এবারে 2টি সিঙ্গেল ক্রুশ করব পরবর্তী ঘরের মধ্যে, আবারও একবার পরপর 3টি ঘরে 3টি সিঙ্গেল ক্রুশ, এবারে পরের ঘরে 2টি সিঙ্গেল ক্রুশ। এই হচ্ছে রাউন্ড শেপটার মধ্যে এইভাবে করতে হবে। এবারে এই যে এখানে 24টি চেন স্পেসে 2টি করে সিঙ্গেল ক্রুশ করেছিলাম, টোটাল 48টি সিঙ্গেল ক্রুশ। এই 48টি সিঙ্গেল ক্রুশের মধ্যে দেখো একটি করে সিঙ্গেল ক্রুশ করে যাব, টোটাল 48টি, তো অর্থাৎ 48 সিঙ্গেল ক্রুশ করব। তো তোমরা দেখতে থাকো, আমি 48 সিঙ্গেল ক্রুশ করে আবার ফিরে আসছি। আবারও একবার দেখিয়ে দিচ্ছি যে রাউন্ড শেপ যেখানটা তৈরি হয়েছে সেখানে কি করব, অর্থাৎ যে চেন স্পেসের মধ্যে 4টি করে সিঙ্গেল ক্রুশ করেছিলাম সেই 4টি সিঙ্গেল ক্রুশ চলে এসেছি। তো দেখো এই যে 4টি সিঙ্গেল ক্রুশ করেছিলাম, প্রথম সিঙ্গেল ক্রুশের মধ্যে 2টি সিঙ্গেল ক্রুশ, এবারে পরপর 3টি সিঙ্গেল ক্রুশ করব। একটি ঘর হয়ে গেল। আরও একবার ঠিক একই রকমভাবে করব। প্রথম চেন স্পেসের মধ্যে 2টি সিঙ্গেল ক্রুশ করব, 1 2, এবার পরপর 3টি সিঙ্গেল ক্রুশ করব, 1 2 3। এবার চেঞ্জেসটা দেখো কি করছি। প্রথম ঘরের মধ্যে 2টি সিঙ্গেল ক্রুশ, তারপরে 2টি 1 2, 2টি সিঙ্গেল ক্রুশ হয়ে গেল। এবার একটি ঘরের মধ্যে 2টি সিঙ্গেল ক্রুশ করব, আবার পরের ঘরের মধ্যে 2টি সিঙ্গেল ক্রুশ করব, এইবারে 1
দুটি চেনের ভেতরে দুটি সিঙ্গেল ক্রুশ করলাম, তারপরের চেনের ভেতরে দুটি সিঙ্গেল ক্রুশ। এবারে 3টি ঘরের মধ্যে 3টি সিঙ্গেল ক্রুশ, লাস্ট ঘরের মধ্যে 2টি সিঙ্গেল ক্রুশ, আরও একবার করব, 3টি ঘরের মধ্যে 3টি সিঙ্গেল ক্রুশ, এবারে লাস্ট আরেকটি ঘর আছে, এখানে 2টি সিঙ্গেল ক্রুশ। এক, দুই, আর একবার করব। হয়ে গেল। এবারে দেখো 2টি কর্নার দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ দুটি দিকে যে রাউন্ড শেপ হয় সেটা দেখিয়ে দিলাম। এবারে স্ট্রেট যে জায়গাটি আছে এখানে 48টি সিঙ্গেল ক্রুশ করে আমি আবার ফিরে এসেছি। দেখো প্রথম চেনের ভেতরে স্লিপ স্টিচ করব। এবারে একটি চেন, এবার প্রত্যেকটি চেনের ভেতরেই সিঙ্গেল ক্রুশ করব। এই যে সিঙ্গেল ক্রুশ করছি, এখানে সিঙ্গেল ক্রুশের সংখ্যা হবে 160টি, 160 সিঙ্গেল ক্রুশ। অর্থাৎ প্রত্যেকটি যে চেনের সিঙ্গেল ক্রুশ করেছিলাম তার যে প্রত্যেকটি চেন হয়েছে সেই প্রত্যেকটি চেনের ভেতরেই সিঙ্গেল ক্রুশ করছি। আর সিঙ্গেল ক্রুশের সংখ্যা এখানে 160টি, অর্থাৎ 160 সিঙ্গেল ক্রুশ। এটি হচ্ছে 8 নাম্বার রাউন্ড। দেখো স্লিপ স্টিচ করলাম প্রথম সিঙ্গেল ক্রুশের মধ্যে। 9 নাম্বার রাউন্ডটিও ঠিক এই একই রকম 8 নাম্বার রাউন্ডের মতোই, প্রথমে একটি চেন, তারপরে একই জায়গায় সিঙ্গেল ক্রুশ। এবারে প্রত্যেকটি ঘরের মধ্যেই সিঙ্গেল ক্রুশ করব, অর্থাৎ এখানেও 160টি সিঙ্গেল ক্রুশ, 160 সিঙ্গেল ক্রুশ এখানেও তৈরি করতে হলো। তো তোমরা দেখতে থাকো, আমি 8 নাম্বার এবং 9 নাম্বার রাউন্ড একই রকমভাবে দুটো রাউন্ডেই শুধুমাত্র সিঙ্গেল ক্রুশ করতে হবে। তো আমি সিঙ্গেল ক্রুশ করে দেখো ফিরে এসেছি। প্রথম চেনের ভেতরে স্লিপ স্টিচ করলাম, শেষ হলো 9 নাম্বার রাউন্ড। শুরু করব 10 নাম্বার রাউন্ড। দেখো শুরুতেই 5টি চেন তৈরি করলাম, একটি সিঙ্গেল ক্রুশ স্কিপ করে পরবর্তী সিঙ্গেল ক্রুশের ভেতরে একটি ডাবল ক্রুশ, তারপরে 2টি চেন, আবারও একটি স্কিপ করলাম, ডাবল ক্রুশ, অর্থাৎ একটি ডাবল ক্রুশ, 2টি চেন, একটি ঘর স্কিপ করে একটি ডাবল ক্রুশ, 2টি চেন। এখানে টোটাল সংখ্যা হবে 80টি, অর্থাৎ 80টি ডাবল ক্রুশ হবে আর 80টি জায়গা 2 চেন স্পেস হবে। দেখো ডাবল ক্রুশ, 2টি চেন, একটি চেন স্কিপ করে পরবর্তী চেনের ভেতরে ডাবল ক্রুশ, 2টি চেন। তো এইভাবে 80টি ডাবল ক্রুশ করে আবার ফিরে আসছি, তোমরা দেখতে থাকো। চলে এসেছি রাউন্ডের শেষে। 2টি চেন করলাম আর শুরুতে 5টি চেন করেছিলাম, থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করলাম। শুরু করব 11 নাম্বার রাউন্ড। চলে আসব চেন স্পেসে, স্লিপ স্টিচ করলাম। এবারে 3টি চেন এখানেই ডাবল ক্রুশ করব, আরও 4টি ডাবল ক্রুশ করলাম, টোটাল 3টে ডাবল ক্রুশ। তো টোটাল এখানে 4টি ডাবল ক্রুশ হলো। আর প্রথম যে 3টি চেন করেছিলাম থার্ড চেনের ভেতর দিয়ে কাঁটাটি ঢুকিয়ে 3 নাম্বার ডাবল ক্রুশের ঘরটিকে বের করে আনলাম। এইভাবে সেলাইটাকে বলে পপকর্ন। তো আমি এই রকম পপকর্ন তৈরি করলাম। তারপরে 3টি চেন, আবারও দেখো 4টি ডাবল ক্রুশ,
দেখতে পাচ্ছ এইভাবে প্রত্যেকটি চেন স্পেসেই দেখো পপকর্ন তৈরি করতে হচ্ছে। 4টি করে ডাবল ক্রুশ করছি। প্রথম ডাবল ক্রুশের ভেতর দিয়ে শেষ ডাবল ক্রুশের ঘরটিকে বের করে এনে 3টি চেন। দেখো এইখানে আমি 3টে দেখিয়েছি, ঠিক এই একই রকমভাবে 15টি তৈরি করে আবার ফিরে আসছি। 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। 15টি পপকর্ন এবং 3টি করে চেন আমি তৈরি করে ফিরে এসেছি। এবারে যেটা করব, পপকর্ন তৈরি করব। দেখো পপকর্ন তৈরি করব। এবারে চেনের সংখ্যা হবে 2টি। 15টি পপকর্ন করেছি এবং তাদের মাঝে 3টি করে চেন করেছি। এরপরে আবার পপকর্ন তৈরি করব, তার মাঝে 2টি করে চেন তৈরি করব। এর সংখ্যা হবে 25টি, অর্থাৎ 25টি পপকর্ন হবে আর 25টি জায়গায় 2টি করে চেন তৈরি করতে হবে। দেখো আবার একটি পপকর্ন তৈরি করছি। দুটি করে চেন। তো এইভাবে 3টি দেখিয়েছি, টোটাল 25টি তৈরি করতে হবে। আমি একটি মার্কিং করে রাখছি। দেখো এইখানে 3টি চেন ছিল, তার এই যেখান থেকে শুরু থেকে এই পর্যন্ত 15টি পপকর্ন, মাঝে 3টি করে চেন, তারপরে পপকর্ন করছি, তাদের মাঝে 2টি করে চেন। এই রকম 25টি আমি দেখো গুনে 25 নাম্বার ঘরে একটি মার্কার রেখে দিচ্ছি। এই পর্যন্ত আমার 25 নাম্বার ঘর হবে। তো আমি এই পর্যন্ত তৈরি করে আবার ফিরে আসছি, আরও মার্কিং করে রাখছি পরবর্তী 15টি ঘর। এখানেও 15টি পপকর্ন হবে আর তাদের মাঝে 3টি করে চেন হবে, আর 25টি পপকর্ন হবে, তাদের মাঝে 2টি করে চেন। এখানে 15টি পপকর্ন, 3টি করে চেন, এবং শেষ আবার 25টি পপকর্ন, মাঝে 2টি করে চেন। দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25। 25টি পপকর্ন, তাদের মাঝে 2টি করে চেন। দেখো 15টি ঘর, 15টি পপকর্ন, তারপরে 1, 2, 3 এইভাবে 2টি করে চেন করেছি। টোটাল এখানে দেখো 24টি পপকর্ন তৈরি করেছি। আর যেখানে সেফটি পিন দেয়া আছে, অর্থাৎ আমার এখানে মার্কারের কাজ করছে, এইটি হচ্ছে আমার 25 নাম্বার পপকর্ন। 2টি চেন। এবারে লাস্ট 25 নাম্বার পপকর্ন। এবং 2টি চেন। আবারও পপকর্ন শুরু করব। তার জন্য 4টি ডাবল ক্রুশ, পপকর্ন, 3টি চেন, আবার পপকর্ন, 3টি চেন। তো এখানে আবার একটি মার্কিং আমি দিয়ে রাখবো, যাতে আমার কাউন্ট করতে সুবিধা হয়। তো
দেখো আমি টোটাল করে নিয়েছি দুটি চেন। প্রথম পপকর্নের টপ চেনের ভেতরে স্লিপ স্টিচ করলাম, শেষ হলো 11 নাম্বার রাউন্ড। শুরু করব 12 নাম্বার রাউন্ড। তো চলে আসলাম চেন স্পেসে। এখানে আবারও 3টি চেন এবং 3টি ডাবল ক্রুশ করব। কাউন্ট করতে হবে 4টি ডাবল ক্রুশ। পপকর্ন তৈরি করব। তারপর 3টি চেন করলাম, একটি সিঙ্গেল ক্রুশ, আবার 3টি চেন, পরবর্তী চেন স্পেসে আবার পপকর্ন, আবার 3টি চেন, পরবর্তী চেন স্পেসে সিঙ্গেল ক্রুশ, আবার 3টি চেন, আবার পপকর্ন। এই পপকর্নের সংখ্যা হবে এই 12 নাম্বার রাউন্ডে 40টি, এবং চেন স্পেস যেখানে আছে সিঙ্গেল ক্রুশ করছি, তো সেই সিঙ্গেল ক্রুশের সংখ্যাও হবে 40টি, টোটাল 80টি। যেহেতু নিচের রাউন্ডে টোটাল 80টি পপকর্ন ছিল, এই রাউন্ডে এসে দেখো একটি পপকর্ন পরের চেন স্পেসে সিঙ্গেল ক্রুশ করে জয়েন করছি, তাদের মাঝে 3টে করে চেন তৈরি করতে হচ্ছে। তো এইভাবে পুরো রাউন্ডটিকে কমপ্লিট করে নেব। চলে আসবো রাউন্ডের শেষে। চলে এসেছি রাউন্ডের শেষে। লাস্ট দেখো একটি চেন স্পেস বাকি আছে, 3 চেন করে সিঙ্গেল ক্রুশ করেছি, আবারও 3টি চেন তৈরি করব। এবং পপকর্নের টপ চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব। তেরো নাম্বার রাউন্ডটি একটু খুব ভালো করে লক্ষ্য করো কি করছি আমি। পেছন দিক থেকে একটি আনফিনিশ সিঙ্গেল ক্রুশ, পপকর্নের সামনের দিকেও একটি আনফিনিশ সিঙ্গেল ক্রুশ, ঘরগুলোকে একসঙ্গে ওভার করলাম। চলে যাব এই যে সিঙ্গেল ক্রুশ করেছিলাম সেই সিঙ্গেল ক্রুশের চেনের ভেতরে দেখো কি করছি, ট্রিপল ক্রুশ করছি। 5টি ট্রিপল ক্রুশ করব। 2, 3, 4, 5, 5টি ট্রিপল ক্রুশ করলাম। আবারও পপকর্নের সামনের দিকে একটি আনফিনিশ সিঙ্গেল ক্রুশ, পেছন দিকে একটি আনফিনিশ সিঙ্গেল ক্রুশ, 3টে লুপকে একসঙ্গে ওভার করব এবং প্রত্যেকটি সিঙ্গেল ক্রুশের চেনের ভেতরে 5টি করে ট্রিপল ক্রুশ করব। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই দেখালাম। দেখা হবে পরবর্তী পার্টে, অর্থাৎ দ্বিতীয় পার্টে। প্রথম পার্টে আমি এই 13 নাম্বার রাউন্ড পর্যন্তই দেখাচ্ছি। এই ম্যাটটিকে আমি 3টি পার্টে দেখাবো। আজকে প্রথম পার্ট দেখিয়ে দিলাম, খুব শিগগিরই দ্বিতীয় পার্ট এবং তৃতীয় পার্ট দেখিয়ে দেবো। ততদিন তোমরা আমার সঙ্গে থেকো, ভালো থেকো। তাহলে পরবর্তী পার্টে আবার দেখা হবে। নতুন বন্ধুরা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে। আর তোমাদের আমার ভিডিও কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে। দেখো 13 নাম্বার রাউন্ড, চলে যাব রাউন্ডের শেষে। চলে এসেছি। এখানে আমি 5টি ট্রিপল ক্রুশ করেছি। এবারে দেখো, প্রথমে আমি সিঙ্গেল ক্রুশ করেছিলাম, তার যে টপ চেন হয়েছে সেখানে স্লিপ স্টিচ করে জয়েন করছি, এবং পরবর্তী রাউন্ড কিভাবে করব দ্বিতীয় পার্টে দেখিয়ে দেবো। আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ, ভালো থেকো বন্ধুরা।